আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। ছাদ বাগানে চলে আসলাম আর এসে পুঁইশাক গাছগুলো দেখে মনটা খারাপ হয়ে গেল। দেখেন কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পর আমার পুঁইশাক গাছের পাতাগুলো কেমন হয়ে গিয়েছে। ছোট ছোট ফোঁটা ফোঁটা করে পাতাগুলো পুড়ে যাচ্ছে আর কিছু পাতা কুঁকড়িয়ে গিয়েছে। অথচ বৃষ্টির আগেও আমার গাছটা খুবই সুন্দর ছিল, পাতাগুলো ছিল বড় বড় আর একদম ফ্রেশ। এখন সবগুলো টবের পুঁইশাকের এই একই অবস্থা, একটা টবও বাকি নেই যেই টবের পুঁইশাক ফ্রেশ আছে। সবগুলো টবেরই একই সমস্যা। এটা কেন হয়েছে? এটা হয়েছে মূলত বৃষ্টির কারণে। বৃষ্টির পানিতে গাছের প্রয়োজনীয় সব খাদ্য থাকলেও মাঝে মাঝে বৃষ্টির পানিতে অ্যাসিড থাকে, সেই থেকে বিভিন্ন সমস্যা হয় গাছ। তবে এটা হয়েছে ছত্রাকের কারণে। যেহেতু এগুলো শাক জাতীয় গাছ ছিল, তো এইখানে আমি ছত্রাকনাশক ভালো মতো স্প্রে করিনি, পাতাগুলোতে এইরকম সমস্যা হয়েছে। আসলে যেই গাছের পাতাগুলো আমরা খাই, যে কোনো শাক বা যে কোনো জিনিসের পাতা যখন আমরা খাই, সেই পাতাগুলো চেষ্টা করবেন কোনো ধরনের কোনো স্প্রে না করতে। কারণ যেহেতু আমরা এই পাতাগুলোই খাই, এখান থেকে কোনো ফল খাই না, তো এই পাতাগুলো স্প্রে না করাই ভালো, সেটা যে স্প্রেই হোক। আর স্প্রে করলেও যে কোনো কীটনাশক বা যে কোনো ছত্রাকনাশক স্প্রে করলেও অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে 3 দিনের আগে সেখান থেকে আমরা কোনো কিছু হারভেস্ট করে খাবো না। আর পুঁইশাক গাছের যত্ন নিয়ে কি বলবো, এই গাছটা চাষ করতে পারে না এমন মনে হয় কেউ নাই। একটু মাটি দিয়ে তার মধ্যে এই গাছটা লাগিয়ে দিলে তেমন কিন্তু যত্নের প্রয়োজন পড়ে না। সার বা অন্য কিছু দেওয়ার ক্ষেত্রে আমি এটাই বলতে পারবো, এর মধ্যে কোনো ধরনের সার দিবেন না। যে কোনো শাকে আপনারা কখনোই রাসায়নিক সার ব্যবহার করবেন না। তবে এর মধ্যে চাল ডাল ধোয়া পানি আর গাছে নিয়মিত পানি দিয়ে গেলেই এখান থেকে প্রচুর প্রচুর পুঁইশাক খাওয়া যাবে। অন্য আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। শুধুমাত্র চাল ডাল ধোয়া পানি দিয়েই পুঁইশাক গাছের এত সুন্দর পাতা হয়, বড় বড় আর অনেক বেশি পাতা হয়। তার জন্য গাছটা কিছুটা বড় হওয়ার পর এর মাথাটা একটু পিঞ্চ করে দিতে হবে, তাতেই প্রচুর শাখা প্রশাখা বের হবে। তবে সাথে যদি আমরা আরেকটু যত্ন নিতে পারি, আরেকটু খাবার দিতে পারি, তাহলে তো কথাই নেই। কিন্তু যখন পারবো না, তখন বলবো অন্তত পক্ষে চাল ডাল ধোয়া পানি দিয়েই আপনি খুব সুন্দর পুঁইশাক চাষ করতে পারবেন। তো আজকে আমি গাছের একটা যত্ন করব, একটা খাবার দিব এই পুঁইশাক গাছে। তার আগে চলুন পুঁইশাক গাছের মাটি ভালো মতো খুঁড়ে দিই। এই মাটিটা আলগা করে দিলে মাটিতে আমি যেই খাবারটা দিব সেই খাবারটা গাছ খুব ভালো মতো শোষণ করতে পারবে। টবের মাটি এইভাবে আলগা করে দিলে যে কোনো গাছের জন্যই খুবই উপকারী। এইভাবে মাটিতে অক্সিজেন যায়, তার ফলে গাছের শেকড় মাটি থেকে খুব ভালো মতো খাবার সংগ্রহ করতে পারে। মাটিটা যদি আমরা খুঁড়ে না দেই, তাহলে মাটিটা পুরোপুরি গাছের শেকড়ের সাথে চাপ খেয়ে থাকে, যার ফলে শেকড় মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারে না। তো আমরা যে কোনো গাছের ক্ষেত্রেই মাঝে মাঝেই যখন দেখবো টবের মাটি শক্ত হয়ে বসে আছে, তখন এরকম একটু খুঁড়ে আলগা করে দিব। আর পুঁইশাক গাছ আপনারা কিন্তু বিভিন্ন ভাবে লাগাতে পারেন, বীজ থেকেও করতে পারেন বা বাজার থেকে কেনা পুঁইশাক গাছের ডাল কেটে লাগিয়ে দিলেও ওইখান থেকে খুব সুন্দর গাছ হয়ে যায়। এখন এসে পড়লাম পুঁইশাক গাছের খাবার নিতে। এটা হচ্ছে আজকের পুঁইশাক গাছের খাবার। বলেন তো জিনিসটা কি? অনেকে হয়তো বা বুঝতে পেরেছে, আর যারা বুঝতে পারেননি তাদেরকে বলি, এটা ডিমের খোসার গুঁড়া। দেখেছেন কি রকম গুঁড়া করা, একদম পাউডারের মতো গুঁড়া করা। আমার হাত কিন্তু সাদা হয়ে গিয়েছে। এটা এতটা মিহি করে গুঁড়া করা। এইভাবে গুঁড়া করে টবের মাটিতে যদি আপনারা ডিমের খোসার ব্যবহার করেন, তাহলে গাছের ক্যালসিয়ামের অভাব এই খোসা থেকেই দূর হয়ে যাবে। অনেকে সামান্য গুঁড়া করেন, খুব একটা গুঁড়া করেন না, অনেকটা মোটা মোটা আস্ত আস্ত থাকে। ওইভাবে গুঁড়া করে মাটিতে দিলে আসলে সেটা ডিকম্পোস্ট হতে অনেক টাইম লাগে, ওইখান থেকে গাছের আসলে কোনো বেনিফিট
হয় না, তাই চেষ্টা করবেন একদম এমন গুঁড়ো করেই দেওয়ার জন্য। এখন আমি পুঁইশাক গাছের কাছে এসে পড়লাম। এই যে এইটুকু পরিমাণ নিলাম, এইটুকু পরিমাণ আমার এই ছোট্ট টবের জন্য যথেষ্ট। আর এই ডিমের খোসার গুঁড়া কিন্তু সব গাছেই ব্যবহার করা যায়, তবে গাছের প্রয়োজন বুঝে কোনো গাছে কম কোনো গাছে বেশি। কিছু কিছু গাছ ক্যালসিয়ামটা অনেক বেশি পছন্দ করে, সেই সব গাছে একটু বেশি পরিমাণ দিতে হয়। আর নর্মাল যে কোনো গাছেই টবের মাপ বুঝে এরকম করে দিতে পারেন, তাতে কিন্তু গাছ খুব সহজেই খুব ভালো একটা খাবার পেয়ে যাবে। এইভাবে দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম, তারপর পানি ঢেলে দিব। পানি দেওয়ার ফলে এই ডিমের খোসাগুলো গাছের শেকড় পর্যন্ত পৌঁছে যাবে। সবগুলো গাছের পাতায় যেমন দাগ বসে গিয়েছে পোড়া দাগ, সেটা ইনশাল্লাহ নেক্সট বৃষ্টি হলে চলে যাবে। একটা বৃষ্টিতে যেমন এরকম সমস্যা হয়ে, দ্বিতীয় বৃষ্টিতে কিন্তু এগুলো চলেও যাবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে এই ধরনের অনেক ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।